পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিতর্ককে ঘিরে টলিপাড়ার প্রায় দুদিন ধরে শুটিং বন্ধ ছিল। আমরা টলিপাড়ার এক নতুন মুখ দেখেছিলাম, কিন্তু আবার কলাকুশলীরা এবং পরিচালকরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আবার পুরো দমে শুরু হলো তাদের শুটিং। চলুন শুনে নেব পরিচালক কলাকুশলীদের মুখ থেকে এই ঘটনা সম্পর্কে কিছু কথা। খুব ভালো লাগছে। কাজ করতে সবসময় ভালো লাগে, আর যদি ছুটিও থাকে সেটা যদি কোনো ভ্যালিড রিজনে থাকে তাহলে সেই ছুটিটাকে এনজয় করা যায়। কিন্তু হ্যাঁ, এইটা তো একটা সমস্যা হচ্ছিল, যার জন্যে কোথাও যেন ছুটিটা মনে হচ্ছিল না যে ছুটি, এই কর্মবিরতিটা মেনে নিতে পারছিলাম না। তবে যা হয়েছে ফাইনালি খুব ভালো হয়েছে, আমরা আবার কাজে ফিরতে পেরেছি, তো এখন ভালো লাগছে। এটা বলবো না যে ভীষণ প্রেশারে ছিলাম যে কাজ শুরু হবে কি হবে না, এরকম কোনো ব্যাপার ছিল না। আমার কোথাও মনে হয়েছিল, আমার পার্সোনালি মনে হয়েছিল এটা সমাধান হবেই, কারণ এমন একটা ইস্যু যেটা হয়তো আলোচনার ভিত্তিতেও যেটা সমাধান হয়ে যেতে পারতো, এমন কোনো ইস্যু নয়। হ্যাঁ, সেটা আমার থেকে বেটার যারা ডিরেক্টর রয়েছেন, যাদের কিছু দাবি ছিল, টেকনিশিয়ান রয়েছেন যাদের কিছু দাবি ছিল, তারা বেটার এই বিষয়টাকে বলতে পারবেন। তবে এইটুকু বলতে পারি যে আমার কোথাও যেন আমি আশাবাদী ছিলাম যে এই সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান হবে। আর আলটিমেটলি আমরা যেহেতু সবাই একটা পরিবারের মতো ইন্ডাস্ট্রিতে, আমরা সবসময় চাই যে আমরা সবাই কাজে ফিরি, আর সেক্ষেত্রে আমাদের অনারেবল চিফ মিনিস্টারের কাছ থেকেও আমরা সবসময় সহযোগিতা পেয়েছি, তো যার জন্যে আশাবাদী ছিলাম যে খুব তাড়াতাড়ি এটা একটা সমাধান হবে। ভরসার জায়গাটা ছিল। ভালো লাগলো যে কয়েকদিনের কর্মবিরতির পর আমরা আজকে আবার নতুন করে টালিগঞ্জের আবার পুরনো ছন্দে ফিরল। টালিগঞ্জ এটা আমাদের সবারই কাম্য, আমরা কেউই চাই না কর্মবিরতি হোক, বন্ধ হোক, স্ট্রাইক হোক, এসব হোক। কিন্তু তাও কিছু কিছু প্রসঙ্গে তো মাঝে মাঝে বিপ্লবের একটা আঁচ পাওয়া যায়, সেরকম একটা হয়েছে। রাহুল একটা ইস্যু তো প্রাথমিকভাবে সেটাই ছিল, তারপর অন্যান্য প্রসঙ্গ এসছে যেখানে ফেডারেশনের নানা রুলস, যেটা অনেক দিনের পুরনো রুলস, সেগুলোকে আবার নতুন করে সাজানো, যেটা টেকনিশিয়ান, কলাকুশলী, আমাদের আর্টিস্ট, আমাদের সবার জন্য বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য যেটা সবচেয়ে সুখকর হয়, ভালো হয়, যাতে বাইরের লোকরা আমাদের এখানে আসে, আমরাও বাইরে যেতে পারি, তারা যাতে বাইরের যারা আসবে তারা যাতে কমফোর্টেবল ফিল করে যে বাংলাতে কাজ করতে সুবিধে, সেটা তো দরকার। সেজন্য কিছু কিছু আইনি জটিলতা ছিল, বা আমি বলবো নিয়মের জটিলতা ছিল। সেই জটিলতাগুলো কাটিয়ে ওঠার জন্য একটা রিভিউ কমিটি গঠন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় আমাদের এই জটটাও কাটলো, প্লাস উনি এটাও একটা রিভিউ কমিটি করে 3 মাসের মধ্যে আবার সমস্ত নিয়মকানুনকে নতুন করে সাজিয়ে আধুনিক করে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে তো নানা রকম টেকনোলজির বদলে যায়, সেখানে পুরনো নিয়মের সঙ্গে আজকে নতুন টেকনোলজির একটা যোগসূত্র হয়তো হারিয়ে গেছে, সেটাকে আবার নতুন করে ফিরিয়ে আনতে হবে। সেই টেকনোলজির সঙ্গে আমাদেরও নিয়মকানুনগুলোকে বাঁধতে হবে। পরিচালক গিল্ডে অনেকদিন পরীক্ষা হয়নি, একটা পরীক্ষা আটকে রয়েছে, সেটাও একটা অভিযোগ ছিল যারা নতুনভাবে গিল্ডের সদস্য হতে চায়। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ড
হ্যাঁ, সেটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ড বলতে পারবে, কারণ ওদের মেম্বার্স ওরা কী করে করবে। অবশ্যই ভালো ভালো ছেলে মেয়েরা যারা এখনও কাজ করতে চায়, কার্ড পায়নি, তাদের তো সুযোগ করে দেওয়া উচিত। অনিশ্চয়তা অবশেষে কাটলো, অবভিয়াসলি অনিশ্চয়তা কাটলো। আমরা চাই না এইভাবে কোনো অনিশ্চয়তার মধ্যে কাটাতে দিন। ভালোভাবে শুটিং হোক, টালিগঞ্জ তার নিজের ছন্দে সবসময় থাকুক, এটাই চাই। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।